দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামরাতুন বাতাত ওয়া জাওজুহা আলাইহা সাকিতুন, ওই মহিলা যার স্বামী অসন্তুষ্ট রেখে, ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটালো, রাতকে অতিবাহিত করলো, তার স্বামী অসন্তুষ্টি ছিল, তার উপর রাজি ছিল না, কথা কাটাকাটি হয়েছে, এর কারণে দিন রাত সারা রাত তার স্বামী রাগান্বিত অবস্থায় আছে, অসন্তুষ্ট আছে। এই স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় কোনো মহিলা যদি সালাত আদায় করে তাহলে সালাত তার কান থেকে উপরে যাবে না, আসমানে কবুল হবে না। সম্মানিত মা ও বোনেরা এবং ভাইয়েরা, আপনাদেরকে আমরা বলে রাখি, যারা মহিলা মানুষ আলোচনা শুনছেন তাদেরকে আমরা জোরালোভাবে বলতে চাইছি, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামী মানুষ আপনাকে অকট্ট ভাষায়, স্বামী মানুষ আপনাকে গালিগালাজ করতে পারে, স্বামী মানুষ আপনাকে মারতে পারে, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। ওই ইমাম সাহেব, যদি আমার স্বামী ভালো না হয়, আমার স্বামী যদি আমার উপর অত্যাচার, তাহলে কি মেনে নিতে হবে? জি, তাহলেও মেনে নিতে হবে, তাও মেনে নিতে হবে, তিতা লাগলেও মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। যদি না মানতে পারেন তাহলে আপনাকে খোলা তালাক নিয়ে নিতে হবে, তার কাছে থাকতে হবে না, এই সংসারের 5 পয়সা দাম নাই। তাহলে আমরা বলতে চাইছিলাম যে ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট অবস্থায় রাত কাটালো তা এবং সালাত আদায় করলো, তার সালাত কানের উপরে উঠবে না, আসমানে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। 3